কুমিল্লা নোয়াখালী দুই অঞ্চল বিভাগের দাবিকে ঘিরে দেশের রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানে চলছে জোর আলোচনা বিতর্ক। এই বিষয়টি তুলে ধরতেই আমরা আগেরবার গিয়েছিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে প্রতিবেদনটি দেখে নিতে পারেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। কথা বলেছি এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। কুমিল্লার স্থানীয় শিক্ষার্থীরা বলেন, প্রাচীন ইতিহাস, অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব সব দিক বিবেচনায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি। আচ্ছা, ওরা হচ্ছে নোয়াখালী বিভাগের জন্য দাবি করতে পারে, আবার কুমিল্লার মানুষ কুমিল্লা বিভাগের জন্য দাবি করতে পারে। এখন বিষয়টা হচ্ছে কে বেশি যোগ্য ওইটার উপর নির্ধারণ হবে। আর আন্দোলনের যে বিষয়টা, আন্দোলন করে বিভাগ আদায় করতে হবে, এটা খুবই আমার কাছে মনে হয় নিচু মন মানসিকতার। সেটা কুমিল্লার হোক, নোয়াখালীর হোক, যেই জায়গারই হোক। এখানে অনেকগুলো প্রেক্ষাপট জড়িত, যেমন গত সরকারের আমলে যেটা কুমিল্লার প্রতি একটা বিদ্বেষ ছিল সরকারের। আবার হইতে পারে বিভিন্ন কারণে কুমিল্লা বিভাগ হয়ে ওঠে নাই, মানে এত কিছু, এত প্রতিষ্ঠান না, শুধু ঐতিহাসিকভাবেও অনেক হওয়ার পরে, উন্নত হওয়ার পরেও হচ্ছে বিভাগ হয় নাই। এখন যদি মনে হয় যে নোয়াখালীর চেয়ে কুমিল্লা যোগ্য, অবশ্যই কুমিল্লা বিভাগ হবে। আবার যদি মানুষ মনে করে যে নোয়াখালী কুমিল্লার চেয়ে যোগ্য, তাহলে নোয়াখালী হবে। জোর করে আসলে কোনো কিছু আদায় করা যাবে না, যে যোগ্য সেই পাওয়া উচিত, এটাই আমি মনে করি। কুমিল্লা নামটাই যেহেতু একটা ঐতিহাসিক নাম, সেই ক্ষেত্রে মেঘনা কেন মেনে নিবে কুমিল্লার মানুষ? মেঘনা নামে কেন বিভাগ মেনে নিবে? হইলে কুমিল্লা নামে বিভাগ হবে। আর যারা বলতেছে যে কুমিল্লা নামে কু আছে সেজন্য বিভাগ হবে না, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কোনো কথা না। এটা বিভাগ হইতে গেলে নাম দিয়ে কোনোভাবে যে না কু আছে এই জন্য এটা বিভাগ হবে না, বা অন্য কোনো বিভাগের ক্ষেত্রে হচ্ছে এই অর্থটা খারাপ এই জন্য বিভাগ হবে না, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কিছু মনে করি না। আমি একজন কুমিল্লার বাসিন্দা হিসাবে চাই যে আসলে বিভাগ হোক, তবে এটা যাতে সুন্দর একটা প্রসেসের মাধ্যমে হয়, কোনো ঝগড়া বা এইসব মারামারি আমি এটা পছন্দ করি না। আর প্রথমত হচ্ছে যে আসলে কুমিল্লা ঐতিহ্যবাহী একটা এরিয়া, প্লাস হচ্ছে যে কুমিল্লা মোটামুটি সেন্টারে আছে। কুমিল্লা আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান অথবা নোয়াখালীর দিকে তাকান, ওই এরিয়াটা অনুযায়ী সেন্টারে আছে, অথবা চট্টগ্রাম বিভাগ মানে এক হিসাবে অনেক দূরে। এটা মূলত ঝগড়ার কোনো বিষয় না, কারণ হচ্ছে যে জাস্ট যদি একটা এরিয়া যদি বিভাগ ঘোষণা করা হয়, তাহলে এটা সাধারণত আপনার তেমন কোনো পরিবর্তন তো আনে না। জাস্ট হচ্ছে যে বিভাগীয় কমিশনের একটা অফিস ওই এরিয়াতে স্থাপন হয়, তাছাড়া তেমন কিছু থাকে না। সো এটা নিয়ে ঝগড়ার তো তেমন কিছু নাই। আর ওইটা হলে যে একবারে ডেভেলপড হয়ে যাবে বিষয়টা এমন না। তো আমার ওপিনিয়ন হচ্ছে কোনো ঝগড়া বা মারামারির প্রয়োজন নাই। কুমিল্লাতে কি নাই কোশ্চেন করলে যদি আমি বলি, কুমিল্লাতে একটা ইউনিভার্সিটি আছে, কুমিল্লাতে হচ্ছে একটা সিটি কর্পোরেশন, কুমিল্লা একটা জেলা, কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লাতে ইপিজেড আছে। কি নাই কুমিল্লাতে? কুমিল্লা ওভারঅল সব দিক থেকে কুমিল্লা অনেক বিখ্যাত। ঢাকা থেকে দূরত্ব কম, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, অনেক পর্যটন কেন্দ্র আছে, ঘোরার মতো জায়গা আছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতেও আসে। তো সার্বিকভাবে বিবেচনা করলে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য আমি যৌক্তিক বলে মনে করি, নোয়াখালী না। কারণ নোয়াখালী অনেকটা রুরাল এরিয়া, নোয়াখালীতে অনেক কিছু নাই যেটা কুমিল্লাতে আছে। এছাড়া দেশের অন্যান্য জেলা থেকে এখানে পড়তে আসা শিক্ষার্থীরাও তাদের স্বতঃস্ফূর্ত মতামত জানিয়েছেন। কুমিল্লা এবং নোয়াখালী মানে কোন প্রেক্ষিতে তারা আসলে বিভাগের যোগ্য উত্তরসূরি, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা বিভাগ হতে হলে প্রথমে ভৌগোলিক যে অবস্থানটা সেটা থাকতে হবে। বিশেষ করে নোয়াখালী হচ্ছে মেঘনা নদীর, অর্থাৎ বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর যে মোহনা সেই প্রান্তে নোয়াখালীটা অবস্থিত। কিন্তু কুমিল্লা হচ্ছে নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনীর মাঝখানে অবস্থিত। সেই ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বিবেচনায়ও কুমিল্লা নোয়াখালীর তুলনায় আগে বিভাগ হওয়া জরুরি। নোয়াখালীর তুলনায় কুমিল্লায় সরকারি প্রতিষ্ঠান অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন। নোয়াখালী কিন্তু কোনো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না। যদি বলে যে বিভাগ হওয়ার পরে উন্নত হবে, তাহলে তো আমরা কুড়িগ্রামকেও বিভাগ করে দিতে পারি, আমরা নীলফামারীকে বিভাগ করে দিতে পারি, কিন্তু সেটা তো আমরা করছি না। মুদ্রা কথা হচ্ছে উন্নত হওয়ার পরেই বিভাগ হওয়ার সুপারিশটা আসে। রাজধানী ঢাকা যে রাজধানী হয়েছে, এটা কি বিভাগ হওয়ার আগে উন্নত, মানে রাজধানী হওয়ার আগে উন্নত, নাকি আগে থেকে সে উন্নত? সে ঐতিহাসিকভাবে ঢাকা উন্নত, সেক্ষেত্রে কুমিল্লার সাথে কিন্তু ওই ঐতিহ্য বা ইতিহাস জড়িত। বিভাগ হওয়ার পরে কুমিল্লা উন্নত হবে না, বরং কুমিল্লা উন্নত বিধায়ী কুমিল্লা বিভাগ হবে। কুমিল্লা উন্নত বিধায় হচ্ছে কুমিল্লা বিভাগ হবে। কুমিল্লা একটি প্রাচীন একটি শহর, এখানে কি সব কিছুই আছে। কারণ কুমিল্লাতে
সব ধরনের ঐতিহাসিক নিদর্শন। তারপরে কুমিল্লাতে রেমিটেন্স সংখ্যার পরিমাণ অনেক বেশি। কুমিল্লাতে অনেক অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা নোয়াখালীতে এখনো পর্যন্ত লক্ষণীয় নয়। কুমিল্লা সর্বোপরি সব দিক থেকেই একটা বিভাগ হিসেবে পরিচালিত হওয়ার জন্য যৌক্তিকতা রাখে। কারণ বিভাগীয় শহরে একটা যতগুলো কাজকর্ম হয় কিংবা যতগুলো সুবিধা মানুষজন পায় একটা বিভাগীয় শহর থেকে, অ্যাজ আ ব্রাহ্মণবাড়িয়ান আমরা হচ্ছে ওইগুলো পাইতে আমাদের সুবিধা হবে। 9 গ্রেড থেকে শুরু করে উপরের চাকরির পরীক্ষাগুলো হচ্ছে বিভাগীয় শহরে হয়। তো ওই ক্ষেত্রে আমাদের হয়তো চিটাগাং হতে আমরা ওইখানে যাওয়া লাগে কিংবা বাধ্য হয়ে যাওয়া লাগে, আর অথবা আমরা সিলেক্ট করি ঢাকা। তো ওই ক্ষেত্রে যদি কুমিল্লা হয় তাহলে আমাদের জন্য সুবিধা, কারণ জেলার পাশে। তো সব ক্ষেত্রে আমার মনে হচ্ছে কুমিল্লা বিভাগ হইতে পারে। আর কেন হইতে পারে এগুলো আসলে যুক্তিতর্ক হচ্ছে, সবাই পক্ষে যুক্তি দিচ্ছে, বিভাগকে কে দিচ্ছে। তো সর্বোপরি মনে হয়েছে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য। আমার মতে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যেই অবকাঠামোগত উন্নয়ন দরকার সব কিছুই এখানে আছে। যেমন কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লাতে মেডিকেল আছে, কুমিল্লাতে ইপিজেড আছে, কুমিল্লাতে ক্যাডেট কলেজ আছে, এবং অন্যান্য যেই বিভাগ প্রস্তাবিত হওয়ার জন্য যেই অবকাঠামোগত উন্নয়ন এবং যেই ধারাবাহিকতা বজায় রাখার দরকার সব কিছুই কুমিল্লাতে আছে। এই কারণে আমার মনে হয় যে কুমিল্লা বিভাগ হওয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবে। যোগাযোগের যে বিষয়টা হচ্ছে, আমি বললাম যে আমরা চাইলে হচ্ছে কুমিল্লা যে হাইওয়ে অথবা রেলওয়ের যে যোগাযোগ ব্যবস্থাটা আছে, তো তার মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি ঢাকার সাথেও কানেক্টেড, আমরা হচ্ছে চট্টগ্রামের সাথেও কানেক্টেড, আর পাশাপাশি আমরা সিলেটের দিকে কানেক্টেড আছি, এবং আমরা হচ্ছে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ হয়ে শেরপুর জামালপুরের দিক দিয়ে আমরা মোটামুটি কানেক্টেড। তো দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চলের যতগুলো জেলা আছে তাদের সাথে কুমিল্লা একদম সরাসরিভাবে রিলেটেড। তো সেই জায়গা থেকে হচ্ছে নোয়াখালীর মানুষ চাইলে কুমিল্লা হয়ে সব দিকে চড়িয়ে যেতে পারে, চাইলে চট্টগ্রামে যেতে পারে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে যোগাযোগ ব্যবস্থায় অন্যতম একটা ভালো একটা জায়গা হচ্ছে যে কুমিল্লা আর কি। যে নোয়াখালী অতি ঐতিহ্যবাহী একটা জেলা, ব্রিটিশ আমল থেকেই তাদের একটা আসছে। তো সেই জায়গাতে আমার মনে হচ্ছে তাদের ইগোর একটা বিষয় চলে আসছে যে আমরা কেন কুমিল্লায় যাইবো, আমরা হচ্ছে চট্টগ্রামেই ভালো আছি। তো ইগোটা যদি না রাখে আমার মনে হয় যে তাদের জন্য হয়তো কুমিল্লায় যোগাযোগটা আসলে বেটার হইব আর কি। তো আমরা সবাই তো মিল্লা জিল্লি কুমিল্লার মানুষ, এটাই। প্রশাসনিকভাবে একটি নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হয় এ বিষয়ে কথা বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক। এখন যদি মনে করেন যে নোয়াখালীর বা কুমিল্লার আমি কম্পারিজন করি, আমার কাছে কেনই যেন মনে হয় যে কুমিল্লা একটু বেশি ওয়েট রাখে, বিকজ যেই জেলাগুলা নিয়ে বা বিভাগ করার কথা চিন্তা করা হচ্ছে, এই জায়গাগুলোর মধ্যে কুমিল্লার লোকেশনটা আমার কাছে মনে হয় যে এটা সেন্টারে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, শুড বি কনসিডার্ড। আর এমনিতে কুমিল্লা যেই জেলাটা, এই জেলাটা আসলে খুব প্রাচীনকাল থেকে, যেমন মনে করেন যে 1878 সালে মোস্ট প্রবাবলি কুমিল্লা পৌরসভা হয়েছে। এটা নিয়ারলি ঢাকার কাছাকাছি সময় হয়েছে, কিন্তু নোয়াখালীতে এরকম প্রশাসনিক ইউনিট ওই সময় ছিল না। তো এতে করে কুমিল্লার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি আছে, আমার কাছে মনে হয় এটা নোয়াখালীকে সামহাও বিট করবে। এটা একটা ব্যাপার গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে কমিউনিকেশনের জন্য। আপনি যদি চিন্তা করেন যে কুমিল্লাকে বিভাগ করা হয়, এখানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই জেলাগুলা থেকে, এখান থেকে আপনি যদি চিন্তা করেন কুমিল্লাকে আপনি চিন্তা করেন সানের মতো, চারদিকে কমিউনিকেশনটা খুব ভালোভাবে আছে। এখন আপনি চিন্তা করলে ব্রাহ্মণবাড়িয়ার লোক যদি চাই যে জেলা বিভাগ হওয়ার জন্য, তাহলে এটা একটা সাইডে হয়ে যাবে। বা নোয়াখালীর দিকে গেলেও আমার কাছে মনে হচ্ছে যে এই সবগুলো জেলার জন্য একটা সাইডে হয়ে যাচ্ছে। এই জন্য কুমিল্লাকে বিবেচনা করা যায়। তবে এ বিবেচনার ক্ষেত্রে আবেগ এবং অযৌক্তিক বক্তব্য থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক। এখন কথা হচ্ছে যে এই বিভাগ করার ব্যাপারে নোয়াখালী বা কুমিল্লা যেটাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিভাগ যে কোনো জেলায় হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট কয়েকটা জেলাকে নিয়ে বিভাগ হতে পারে। যত বেশি বিভাগ হবে এটা দেশের উন্নয়নের জন্য ভালো হবে এবং সিদ্ধান্তগুলা সুসংহতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন যদি স্পেসিফিক্যালি আমি কুমিল্লা বা নোয়াখালী এই দুইটা জেলাকে নিয়ে আলোচনা করি, তাহলে আমি বলবো যে এখানে কোনো জাতিগত বা লোকালিটিজের দ্বন্দ্বের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়া হোক। বিভাগ যদি হয়, দুটাকেই বিভাগ বানানো যায়, কিন্তু এখন কুমিল্লার মানুষ চাচ্ছে যে কুমিল্লায় বিভাগ হবে, নোয়াখালীর মানুষ চাচ্ছে যে নোয়াখালী বিভাগ হবে। তাহলে এই ব্যাপারটা আসলে এই দুইটা জেলায় যতগুলা অ্যাডাল্ট সিটিজেন বসবাস করে, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের
তৈরি করে ফেলছে। এখন এই দ্বন্দ্বের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে যদি নোয়াখালীকে বিভাগ হতে চায় তাহলে গভর্নমেন্ট যদি ফার্দার চিন্তা করে তাহলে ওখানেও সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এখানে যে দ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়েছে এটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার কাছে ফ্রুটফুল মনে হবে না। দ্যাটস ওয়াই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের ওই যারা এই ধরনের মেন্টালিটিতে নিয়ে আসে যে না এটা কুমিল্লায় হবে না নোয়াখালীতে হবে, বা নোয়াখালীতে হবে না কুমিল্লায় হবে, তাদের সাথে গভর্নমেন্টের একটা ফ্রুটফুল ডিসকাশন করা উচিত এবং কিছু এরকম লোকাল পিপলদের সাথে পার্টিসিপেটের ওয়েতে সিদ্ধান্ত নেওয়ার কিছু প্রক্রিয়া গভর্নমেন্টের হাতে নেওয়া উচিত বলে আমার মনে হয়। বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক সক্ষমতা এবং বাস্তবসম্মত নীতি নির্ধারণের বিষয়টিও তুলে ধরেন তিনি। বিভাগ করার জন্য আপনার যে পরিমাণ লোকবল আর ফাইন্যান্স দরকার, এবং আপনি বলতে পারেন যে ফাইন্যান্স আছে, লোকবলও আছে, কিন্তু এটা ইনিশিয়েট করার জন্য যে এনার্জি দরকার অ্যাডমিনিস্ট্রেশনের, অ্যাকচুয়ালি দে আর নট ইন দিস সিচুয়েশন টু টেক দিস ইনিশিয়েটিভ। কারণ এটা ইনিশিয়েট করার জন্য আপনাকে অনেকগুলো ব্যাপার ইনিশিয়েট করতে হবে। এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কতগুলো ব্যাপার ইনিশিয়েট করতে হবে। এখন দুইটা জায়গায় করতে গিয়ে গভর্নমেন্ট একটা জায়গাতেই করতে পারতেছে না, সো আপনাকে এটা অবশ্যই কনসিডার করতে হবে। এবং আমাদের কাছে মনে হবে যে কেউ বলবে যে ইটস কোয়াইট পসিবল, আপনি সব জায়গায় করতে পারেন, কেন করতে পারবেন না? কিন্তু এটা করার জন্য গভর্নমেন্টকে যে পরিমাণ পেপার ওয়ার্ক করতে হয়, এটা কিন্তু একটা হিউরিস্টিক ওয়ার্ক, এটা খুব সহজে করা যায় না। এই জন্য আপনি চিন্তা করেন যে এই একটা বিভাগ হওয়া নিয়ে কতদিন যাবত কথা হচ্ছে, স্টিল না এখনো হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা সবাই বাইরে থেকে দাঁড়ায় ভাবতে পারি যে ওকে দ্যাটস ফাইন, এটা তো কোনো ঘটনাই না, আপনি নিকারের সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করে ফেলেন। কিন্তু বাস্তবায়ন করা বাংলাদেশের মতো জায়গায় এটা অনেক টাফার অনেক কারণ আছে। এখানে আমাদের যে আইন কানুনগুলো আছে, তারপরে আমাদের একটা অফিস এস্টাবলিশ করার জন্য যে ব্যুরোক্রেটিক এনার্জি ডিপ্লয় করতে হয়, এটা খুব টাফ একটা কাজ, এটা খুব ইজি না। এই ইজি না হওয়ার কারণেই দুইটাকে একসাথে করা আমার কাছে মনে হয় যে এটা নিয়ারলি ইম্পসিবল হবে। বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থনৈতিক বিবেচনা অত্যাবশ্যক বলে মনে করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর স্বপন চন্দ্র মজুমদার। কোনো একটি বিভাগ বা কোনো একটি প্রশাসনিক অঞ্চল নতুন করে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো জনকল্যাণ। এই জনকল্যাণটা বিশেষ করে হয় অর্থনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে। প্রশাসনিক দিক থেকে ডিসেন্ট্রালাইজড করার প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য থাকে, জনগণের দোরগোড়ায় এক সরকারি যে সেবাগুলো সেগুলো পৌঁছে দেওয়া। এবং সাথে সাথে যেটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় নতুন কোনো বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার জন্য লাইসেন্স করা তার প্রথম উদ্দেশ্য। লাইসেন্সের মাধ্যমে শুরু হয় ব্যবসা, যে রেজিস্ট্রেশন করা হয়। এই রেজিস্ট্রেশনটা যত তার কাছে নিকটে কোনো প্রতিষ্ঠান থাকবে, প্রশাসনিক কোনো প্রতিষ্ঠান থাকবে, দপ্তর থাকবে, অফিস থাকবে বা ডিসি অফিস থাকবে, তার কাছে তত সুবিধা হয়, তার সময় কম লাগবে, তার এখানে খরচ যে আসা যাওয়া খরচ বা বিভিন্ন ট্রান্সপোর্টেশন যে কস্টগুলো সেগুলো কমে যাবে। কমে গেলে স্বাভাবিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা উৎসাহিত হবে। স্থানীয় ব্যবসা যখন উৎসাহিত হবে স্বাভাবিকভাবে, তখন ওই অঞ্চলের স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যের একটা গতি সঞ্চার করবে। তার মতে স্থানীয় শিল্প বিকাশের সুযোগ এবং স্থানীয় অর্থনীতিও বিভাগ গঠনে ভূমিকা রাখে। যদি সরকারের উদ্দেশ্য থাকে জনকল্যাণ বা বিনিয়োগ বৃদ্ধি করা, সেই ক্ষেত্রে বিভাগ নোয়াখালী হলো বা কুমিল্লা হলো, কুমিল্লাই হলেও কুমিল্লা অঞ্চলের মানুষ যেরকম উপকৃত হবে, একইভাবে কুমিল্লাকে বঞ্চিত না করে নোয়াখালীতেও যদি আরেকটি বিভাগ করা যায়, নোয়াখালীর বিনিয়োগের পরিবেশ যদি উন্নত করার জন্য সেখানেও করা যায়, একই দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাও করা যেতে পারে। কারণ এক একটা অঞ্চলের অর্থনৈতিক বৈশিষ্ট্য, এক একটা অঞ্চলের শিল্পের বৈশিষ্ট্য এক এক ধরনের। নোয়াখালী অঞ্চলের জন্য নোয়াখালীর যে স্থানীয় শিল্পের স্থানীয়করণ বা শিল্পের যে বৈচিত্র্যকরণ, সেগুলোকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে প্রশাসনিক এই সমস্ত অবকাঠামো, প্রশাসনিক আরও বিভাগের মতো শহর বা বিভাগীয় প্রতিষ্ঠান, বিভাগীয় একটি দৃষ্টিকোণ তারা নিতে পারে, সরকার গ্রহণ করতে পারে। বিভাগ গঠিত হলে মানুষ কতটুকু সেবা পাবে তা যাচাইয়ের জন্য সম্ভাব্য সমীক্ষা করার উপরে জোর দেন তিনি। এখন আমাদের দেখতে হবে
যেহেতু এখানে একটু খরচ, সরকারের একটা খরচও বিবেচ্য বিষয় আসে। আমাদের এখানে নোয়াখালী বা কুমিল্লাতে যখন একটি প্রশাসনিক কাঠামো গঠন করা হবে, ওই প্রশাসনিক কাঠামো দিয়ে সত্যিকার অর্থে উন্নয়নটা মানুষের, সাধারণ মানুষের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন বা প্রশাসনিকভাবে প্রশাসন যাদের জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করবে, মানুষ কতটুকু সেবা পাবে, এই সেবাটাই মূল উদ্দেশ্য। যদি সরকার বা সরকার প্রতিষ্ঠান যদি এই ফিজিবিলিটি টেস্টগুলো করে দেখে, কুমিল্লা অঞ্চলের যে পরিবেশ, এস্টাবলিশ পরিবেশটা আছে, বিনিয়োগ পরিবেশটা আছে, সেই বিনিয়োগ পরিবেশ আরও বৃদ্ধি পাবে এই প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করলে, এবং নোয়াখালী অঞ্চলে বর্তমান যে বিনিয়োগ পরিবেশটা আছে সেই বিনিয়োগ পরিবেশ আরও বৃদ্ধি পাবে কিনা, এগুলো ফিজিবিলিটি টেস্ট করা দরকার, একটা সমীক্ষা করা দরকার। সমীক্ষা করার মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। এটা কোনো ইমোশনের বিষয় নয়। আমি কুমিল্লা অঞ্চলের বা আমি নোয়াখালী অঞ্চলের বিনিয়োগ, এখানে সিদ্ধান্ত নিতে হয়, প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিতে হয় নির্মোহভাবে। আমার খরচ কত হবে, এক রিটার্ন কত আসবে, বা আমার স্বাভাবিকভাবে এখানে তো রিটার্নের বিষয় না, এটা সার্ভিসের বিষয়, আমার সার্ভিসটা মানুষ পাবে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় সরকারের সমীক্ষা চালিয়ে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। হুজুকে বা কারো ইমোশনের কথা চিন্তা না করে, নির্মোহভাবে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করলে অর্থনৈতিকভাবে সেটা বিবেচ্য এবং বিবেচিত হবে। পরিশেষে বলা যায়, কুমিল্লা হোক বা নোয়াখালী, একটি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবায় দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক জটিলতা কমানো। যৌক্তিক আলোচনা, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণেই আসতে পারে গ্রহণযোগ্য সমাধান। বিভাগ নিয়ে চলছে বিতর্ক, মতের রয়েছে ভিন্নতা। তাহলে আপনারা কি ভাবছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয়ে মতামত নিয়ে। বাংলাদেশ বেতার, সবার জন্য, সবসময়, সবখানে। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।